প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জালালউদ্দিন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি ইন্ডিকেটর শিখব। তো এই ইন্ডিকেটরটির নাম হচ্ছে ফ্রি ক্লিপিং ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটি নিচে আগে আমরা এইগুলো শিখছিলাম, এমএসিডি, তারপর আপনার জিগজ্যাগ, ফ্র্যাক্টাল, প্যারাবোলিক অ্যাসাল্ট, ইমা সিগন্যাল। তো এখন আমরা দেখব এই ফ্রি ক্লিপিং ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে এবং এই জিনিসটা আমরা শিখব। ফ্রি ক্লিপিং ইন্ডিকেটরটি ব্যবহার করে কিভাবে আমরা বাই এবং সেল। এটা একটা ভালো ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটির মাধ্যমে আমরা বুঝতে পারবো মার্কেট এখন কি অবস্থায় যাচ্ছে। তো দেখেন, প্রথমে আমরা ইন্ডিকেটরটি সম্পর্কে বোঝার চেষ্টা করি। ইন্ডিকেটরটি আপনি দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটরটি দুইটি কালার আছে। একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে লাল কালার। এই কালারটার মাধ্যমে আপনি বুঝবেন কি করবেন। তো আমরা একটু পিছনের দিকে দেখি। দেখেন, এখানে হলুদ কালারটি যখন উপরের দিকে যাচ্ছে, মার্কেটও তখন উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে ইমা সিগন্যাল দিচ্ছে উপরের দিকে, প্যারাবোলিক অ্যাসাল্ট সিগন্যাল দিচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এমএসিডি সিগন্যাল দিচ্ছে উপরের দিকে, ইমাও সিগন্যাল দিচ্ছে উপরের দিকে। ঠিক আছে, তো ইমা যখন আপনার এই হলুদ হবে, উপরে হলুদ দাগ হবে, তখন আপনি কি করবেন? আপনি বাই নিবেন। আর যখন ইমা এখানে লাল হবে, তখন মার্কেট নিচের দিকে যাবে, তখন আপনি সেল নিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আসল কাহিনী। ইমার হলুদ হলে উপরে যাবে, লাল হলে নিচে আসবে। ঠিক আছে, আমরা সবসময় বলি শুধু ইন্ডিকেটর দেখে আপনাদের ট্রেড করলে হবে না, আপনাদেরকে আরো শিখতে হবে, কয়েকটি ইন্ডিকেটর শিখতে হবে এবং নিজস্ব একটা অ্যানালাইসিস থাকবে। এবং মেইনলি যে জিনিসটা আমাদের শিখতে হবে, ফান্ডামেন্টাল। ঠিক আছে, ফান্ডামেন্টালটা আমরা শিখবো শেষের দিকে। সকল ইন্ডিকেটর শেখার পরে আমরা আসবো ফান্ডামেন্টালে। তো দেখা যাক, আমরা এখন ফ্রি ক্লিপিং ইন্ডিকেটরটি বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে যখন লাল দাগটা লাগছে তখন মার্কেট নিচের দিকে আসছে। তো মার্কেট কিন্তু মেইনলি এখান থেকে নিচের দিকে আসছে, এই জায়গার থেকে। তো এই জায়গা থেকে যখন হলুদ নিচের দিকে আসছে, ফিক্সড হবে এখানে এসে 0 পয়েন্ট এসে এটা ফিক্সড হবে, মার্কেট নিচের দিকে যাবে। তো কয়টি ইন্ডিকেটর আমরা একসাথে এখন দেখতেছি। এখানে আমরা কয়টা ইন্ডিকেটর একসাথে ইউজ করছি। একটা ইন্ডিকেটর হচ্ছে জিগজ্যাগ, একটা হচ্ছে ফ্র্যাক্টাল, একটা হচ্ছে ইমা সিগন্যাল, একটা হচ্ছে এমএসসিডি, আর একটা হচ্ছে প্রি ক্লিপিং, আর একটা হচ্ছে প্যারাবোলিক অ্যাসার। তো আমরা এই সবগুলো ইন্ডিকেটর ইন্ডিকেট করতেছে মার্কেটের ট্রেন্ড এখন নিচের দিকে। ঠিক আছে, তাহলে নিচের দিকে গেলে আপনি এখানে বাই নিবেন, যখন সেল নিবেন। যখন এটা লাল হবে তখন আপনি সেল নেবেন, যখন এটা হলুদ হবে তখন আপনি এটা কিন্তু আস্তে আস্তে এখন কিছু সময় পর এখান থেকে এই জায়গায় যখন আইসা পড়বো, হয়তো মানে আরেকটু গেলে আস্তে আস্তে এটা উপরের দিকে যাবে, আবার উপরের দিকে শুরু হবে এখন। তো এই মুহূর্তে মার্কেট দেখেন এখানে আছে, এখানে এই মুহূর্তে আমাদের বাই নেওয়ার প্রয়োজন নেই, সেলও নেওয়ার প্রয়োজন নেই। মার্কেট কিন্তু নিচের দিকে যেতেছে, যাইতে থাক মার্কেট নিচের দিকে, আমাদের এখন কিছু করার দরকার নেই। মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু করবে তখন আমরা বাই নিব। প্যারাবোলিক এখন উপরে আছে, ফ্র্যাক্টাল এখন উপরে আছে, তারপর আপনার জিগজ্যাগ উপরে আছে, মানে উপর থেকে নিচের দিকে আসতেছে, মানে এমএসিডিও মাই সেন্টারে আছে। আর ফ্রি ক্লিপিং ইন্ডিকেটরটা আছে আপনার
নিচের দিকে, এখনো উপরে যায় নাই। উপরে যায় যখন এখানে নীলে হলুদ হবে তখন আমরা এখানে বাই নিব। আপনি কখন, যদি আপনি এখান থেকে সেল নিতেন, এখান থেকে এমএসিডির মাধ্যমে বোঝা যাচ্ছে এখন সেল নেওয়ার সময়। ফ্যাক্টরি এখানে সেল নেওয়ার সময় ইমেজ সিগন্যাল সেল নেওয়ার জন্য বলতেছে, তো এবং এই নিচের ইন্ডিকেটরটা আপনাকে সেল নেওয়ার জন্য বলতেছে। তখন আপনি যদি এখান থেকে সেল নিতেন উপরের থেকে, তা আপনি সেল কত সময় পর্যন্ত নেবেন, ঠিক আছে, কত নিচে যাবে, মার্কেট নিচে কতটুকু গেল সেটা আমাদের বিষয় না। আমাদের একটা টার্গেট থাকবে যে না, আমার 20 পিপ, 50 পিপ, 20 পিপ, 30 পিপ, 40 পিপ হলে আমি মার্কেট ক্লোজ করে দিব অটোমেটিক, অথবা আমি নিজেই ক্লোজ করে দিব। অটোমেটিক দিতে পারেন আপনি। আপনার একটা টার্গেট থাকবে, না ভাই আমার 20 পিপ হইলে চলবো, 40 পিপ হইলে চলবো। মার্কেট কতটুকু নিচে যাবে সেই জন্য আমাদের অপেক্ষা থাকার দরকার নাই, পরে আমাদের সালাও হইব, আমদ হইব। তো এখন যদি আপনি এখান থেকে ট্রেড নিতেন, এই ফ্যাক্টর লাগার সাথে সাথে যদি এখান থেকে ট্রেড নিতেন, ইমেল আসছে এখানে, ঠিক আছে, এখান থেকে যদি আপনি ট্রেড নিতেন, মার্কেট তো এই পর্যন্ত আসছে, এখন মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে, অনেক নিচে আসছে। আপনি যদি এখান থেকে ট্রেডটা নিতেন, তো এখান থেকে ট্রেডটা নিয়ে আমরা একটা লাল দাগ লাগাইছি এখানে, দেখেন এই একটা নতুন দাগ দিচ্ছি, এই দাগটি, ঠিক আছে, এই দাগটি, এই দাগটি আমরা দিছি, ঠিক আছে, এই দাগটি আমরা এখানে লাগাই, ঠিক আছে। এখান থেকে যদি আপনি সেলটা নিতেন, ঠিক আছে, তো যদি এই পর্যন্ত আসতো, এই যে এখানে আরেকটা দাগ লাগাইছি আমরা, ঠিক আছে, এই দাগটি, ঠিক আছে, এই দাগটি পর্যন্ত যদি আপনি সেলটা নিয়ে ক্লোজ করে দিতেন আপনার মার্কেট, তাহলে দেখেন কত পিপ আপনার প্রফিট হতো, ক টাকা প্রফিট হতো আপনার, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, এই যে এই দাগটি আমরা যখন দিয়েছিলাম তখন মার্কেট ছিল 1.38034, ঠিক আছে। তো মার্কেট এখানে যদি আপনি ক্লোজ করে দিতেন, মার্কেট তার নিচে যাচ্ছে, আপনি নিচে যান, আপনার নিচে যাওয়ার দরকার নেই, আপনি এখানে ক্লোজ করে দেন কিছু প্রফিট নিয়ে। এখানে যদি আপনি ক্লোজ করতেন 1.37228, তাহলে আপনার কত পিপ প্রফিট হতো আপনি দেখেন। আমরা এটা হিসাব করি, ক্যালকুলেট করি। এখানে উপরে এখানে লেখা আছে কত, 1.38034, 1.38034 তো মাইনাস আমরা নিচে দিয়ে গেছে কত পিপ আছে এখানে, এখানে বাদ দিই, কত 1.37228, 1.37228, তো ইকুয়ালিটি কি হচ্ছে আমাদের 806 পিপ, ঠিক আছে, 806 পিপ। তো এখানে আপনার প্রফিট হইতো কত, 806 পিপে কিন্তু আপ এন্ড ডাউন হয়েছে এখানে, এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই যে এখান থেকে ঠিক এই জায়গা থেকে যদি আমরা মার্কেট নিতে, তাহলে এখান থেকে এই যে এই জায়গা পর্যন্ত, এই যে এই জায়গা পর্যন্ত আপনার হতো 806 পিপের খেলা, ঠিক আছে, 806 পিপ। মানে প্রতি পিপ আপনি যদি $1 মানে এক পিপ আপ এন্ড ডাউনে যদি আপনি $1 ট্রেড নিতেন, আপনার 806 পিপ এখানে লাভবান হইতেন আপনি একটা ট্রেডে, 806 পিপ। আপনি যদি আরো কম নিতেন, আরো উপরের দিকে আসতেন, তাহলে আপনার আরেকটু কম লাভ হইতো। আপনার এখান থেকে এখান পর্যন্ত নিচ্ছেন 806 পিস, আপনার নিচে অপেক্ষা করার দরকার নেই, যে আপনার 806 পিস আপনি আরো প্রফিট করতেছেন, $806 আপনার লাভ হয়েছে এক ট্রেডে, আপনি আরো লাভ করতেন চান না, বেশি লাভ করার দরকার নেই, আমরা অল্প অল্প করে খাই, বা আমাকে 806 নেওয়ার দরকার না, আমাকে আরো কম নিলেই চলে,
ঠিক আছে। তো আমরা এই জিনিসটা আজকে এই জন্য বুঝাইছি, মানে আপনি কতটুকু পর্যন্ত অপেক্ষা করবেন, মার্কেট কতটুকু নিচে যাবে বা উপরে যাবে। আপনি আপনার টার্গেট ফিল করেন, মার্কেট উপরে যাক বা নিচে যাক সেটা আপনার জানার বিষয় না, ঠিক আছে। আপনি 50 পিপ নেন, 100 পিপ নেন, 200 পিপ নেন, 300 পিপ নেন, ঠিক আছে, 20 পিপ নেন, নিয়ে আপনি আপনার ট্রেড ক্লোজ করে দেন। তো হয়তো বুঝতে পারছেন কিছুটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে আপনাদের, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আমি বারবার বলি, আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন, মনে করেন যে না আমি আপনার ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হয়েছি, ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করলে আপনি বুঝতে পারেন আমার দ্বিতীয় ভিডিওটি যখন আমি আপলোড করবো সাথে সাথে আপনার ইমেলে চলে যাবে। হয়তো আপনি মনেই নেই, কিন্তু ইমেলে যখন গেছে তখন আপনি হয়তো দেখতে পারবেন। আর আরেকটা কথা, আমার এই ভিডিও লিঙ্কটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে, বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে আমার লিঙ্কটি আপনি পেস্ট করবেন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই পেস্ট করবেন, কেননা নিজে উপকৃত হন এবং অপরকে উপকৃত করেন। আমি চাই আপনারা ফরেক্স শিখেন, নিজে শিখেন, অন্যকে শিখার সুযোগ করে দেন, নিজে উপকৃত হন, আরেকজনকে উপকার করেন, নিজে শিখেন এবং আরেকজনকে শিখান বা শিখার ব্যবস্থা করে দেন। হয়তো আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুটি এই জিনিসটি শিখতে চায় বা এই জিনিসটি খুঁজছে, পাচ্ছে না। তো আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউব, টুইটারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেস্ট করে দেন, তাহলে সেও দেখতে পাবে, হয়তো সে উপকৃত হবে। তো আশা করি অবশ্যই পেস্ট করবেন। তো ভালো থাকেন। আজকের মতো আমি জালালউদ্দিন এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো নতুন নতুন জিনিস উপহার দিতে পারি, ঠিক আছে। তো খোদা হাফেজ, গুড বাই।